আবারও চলে আসলাম চট্টগ্রামের আরো একটি ট্রেকিং রুট নিয়ে। আজকের গন্তব্য সীতাকুণ্ডের সহস্রধারা ঝর্ণা। পাহাড়, জঙ্গল, পাথুরে পথ আর ঝর্ণার সৌন্দর্য সব মিলিয়ে আজকের ট্রেকটা হতে যাচ্ছে বেশ অ্যাডভেঞ্চারাস। তো চলুন শুরু করি আজকের যাত্রা। ট্রেকিং শুরু করার আগে আপনি আপনার অপ্রয়োজনীয় জিনিসপত্র মেন গেটের বাইরে রেখে যেতে পারবেন দোকানগুলোতে। তো আমরা হচ্ছে আজকে সীতাকুণ্ড ইকো পার্ক থেকে হচ্ছে শুক্রধারার দিকে আগাচ্ছি। আমাদের ট্রেকিং স্টার্ট হয়েছে অনেক আগেই, আমরা উপর দিয়ে উঠতেছি, তার ভিডিও অন করা একটু লেট হয়েছে। এবার আমরা রওনা দিলাম আমাদের প্রথম ঝর্ণা সহস্রধারা 1-এর উদ্দেশ্যে। ইকো পার্কের মূল গেট থেকে ঝর্ণা পর্যন্ত ট্রেকিং রুটটা প্রায় 5 কিলোমিটারের মতো। শুরুতে পথটা খুব একটা কঠিন মনে না হলেও যতই সামনে এগোচ্ছিলাম ততই পাহাড়ি পথ আর চড়াই উতরাই আমাদের এনার্জি শেষ করে দিচ্ছিল। প্রায় অর্ধেক পথ আসতেই সত্যি বলতে আমাদের অবস্থা বেশ খারাপ হয়ে যাচ্ছিল। তাই একটু জায়গায় থেমে বিশ্রাম নিচ্ছিলাম, পানি খাচ্ছিলাম, কারণ সামনে এখন অনেকটা পথ বাকি। আর এখান থেকেই আমাদের আসল ট্রেকিং অ্যাডভেঞ্চার শুরু। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর শুরু করলাম আবারও আমাদের যাত্রা। শরীর একটু ফ্রেশ হতেই সামনে এগিয়ে যাচ্ছিলাম। তবে এখান থেকে পথটা আগের তুলনায় আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠেছিল। পাথুরের রাস্তা, উঁচু নিচু পথ আর চারপাশের ঘন সবুজ পরিবেশ। ক্লান্তি থাকলেও একটা জিনিস আমাদের আরো বেশি এগিয়ে নিচ্ছিল, সামনে অপেক্ষা করছে সহস্রধারা ঝর্ণা। তো চলুন আর দেরি না করে পৌঁছে যাই আমাদের প্রথম গন্তব্য। দীর্ঘ 3 কিলোমিটার ট্রেকিং করার পর আমরা এই অসাধারণ সুন্দর দৃশ্যটি দেখতে পাই। এই জায়গাটার ন্যাচারাল ফিল নেওয়া সেদিন আমাদের পক্ষে সম্ভব হয় নাই, কারণ আমরা গিয়েছিলাম শুক্রবার দিন। এই দিন এখানে এত পরিমাণ মানুষ হবে আমাদের আসলে এক্সপেকটেশনের বাইরে ছিল। যদি জানতাম তাহলে এই প্লেসে আমরা কখনোই যেতাম না। তারপর মানুষের এই ভিড়কে উপেক্ষা করে আমরা এই দৃশ্যটাকে উপভোগ করার চেষ্টা করি। তারপর আমরা রওনা দেই আমাদের দ্বিতীয় ট্র্যাকটি স্টার্ট করার জন্য। যদি আশেপাশের পরিবেশের কথা বলি, খুবই বাজে। চারিদিকে ছিল প্লাস্টিকের বোতল এবং প্লাস্টিকের চিপসের প্যাকেট, খাওয়া দাওয়ার প্যাকেট। একটা ব্যাড এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে যখন আমরা 3 কিলোমিটার হেঁটে যাই প্রথম ঝর্ণার দিকে, তখন ঝর্ণাতে যাওয়ার যে মেইন পয়েন্টটা আছে সেখানে হচ্ছে একটা দোকান আছে, আর একটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট যেখানে সেকেন্ড ঝর্ণাতে যাব সেখানে একটা দোকান আছে। দুটো দোকানে হচ্ছে 20 টাকার 25 টাকার পানির বোতলের দাম হচ্ছে সেখানে 50 টাকা, আর প্রত্যেকটা জিনিসের দাম বেশি। 20 টাকার কোল্ড ড্রিঙ্কস সেখানে 30 টাকা করে। সো আপনারা যারা হচ্ছে ভাবতেছেন এখানে যাবেন, তারা হচ্ছে আপনাদের সাথে হ্যান্ড ক্যারি করে নিতে পারেন, জিনিসপত্র ব্যাগে ক্যারি করতে পারেন। অন্যথা আপনি যদি সেখানে যান আপনি গলা কাটা খাবেন।